ইমরান তালুকদার এখন নাপিত রূপে ফিরে আসতেছে। বিষয়টা হচ্ছে কে কি বললো সেটা না, আজকে আমার ঘরে ভাত না থাকলে আলোচনা করার সমালোচনা করার মানুষ অভাব নাই ভাই। এক বস্তা চাল দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। বলতে কি ব্যবসা করবো না, চলতে হবে না? ব্যবসা কেন, অন্য কোনো ব্যবসা করতে পারতেন। আমরা এটার প্রতি ট্রেনিং দিচ্ছি, এটা শিখছি, এটাই দিচ্ছি। মানে যেটার অভিজ্ঞতা আছে সবাই দিচ্ছে এবং তাদের কাছ থেকে আমি বিষয়গুলো জানছি। জানার পরে আমি তো আউট কোনো অভিজ্ঞতা কখনো নেই কন্টেন্টের কন্টেন্টই শিখছি। এখন এটা হচ্ছে যে যারা দিচ্ছে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আর কি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। যদি এটা বলতে চান, এখানে হচ্ছে আমি প্রথমে তো বলবো যে আমাদের প্রথমেই যা খরচ হয় 20 লাখ 25 লাখ টাকা যে ডেকোরেশন যা খরচ হবে, পরবর্তীতে আমাদের হচ্ছে যারা সেখানে কাজ করবে শুধু তাদের আর কি খরচটা দেওয়া হবে। এছাড়া না, মানে প্রথম ইনভেস্টটাই এখানে যে অন্যান্য মাল এত বিক্রি টিক্রি কোনো ঝামেলা নেই, মানে একটা স্বাধীনতা আছে আর কি। আমরা তো এখানে কাজ করবো না, আমি তো এখানে হচ্ছে অনার হিসাবে আর কি, কর্মকর্তারা তো আমি রাখতেছি এবং হচ্ছে আরো কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। আমার আরেকটা ব্যবসা আছে, গার্মেন্টসের পার্টসের একটা ইপিজেড এর এখানে দোকান আছে। আমি এইটা শেষের পর আমি গাজীপুরের দিকে একটা যে কাপড়ের দোকান দেবো। মানে আমি ব্যবসার দিকে আগাচ্ছি এবং হচ্ছে আপনার এটাও জানেন আমি ফান করতেছি। মানে আমি বলে রাখা ভালো, আমার হচ্ছে আমি যে জমি কিনা বেচা করি। কিছুদিন আগে মনে একটা ভিডিও দিছিলাম। পার্টনারের বিষয়টা হচ্ছে এখানে পার্টনারে কেন দিচ্ছি, আমি আসলে মার্কেটে বেশি আসবো না। ওই একজন নাজিমের এখানে মোবাইলের দোকান আছে, তো সে দেখাশোনা করার জন্য। আর একা দেওয়ার 20 লাখ টাকার মতো যাবে, একা দেওয়ার তো সম্ভব না এত টাকা। এখানে বিশ্বত্ব বলতে বিষয় না, বাকি যে সেলুনগুলো তাদের থেকে হচ্ছে আমরা এখানে যে লোকগুলো নিয়োগ নিচ্ছি ওগুলা হচ্ছে একজনের 7 থেকে 8 বছরের মতো আর কি অভিজ্ঞতা রয়েছে, এরকম লোক নিয়োগ দিচ্ছি। আর অন্য যে বড় পার্লারগুলোতে যেমন সার্ভিস থাকবে এটাতে এমনই থাকবে, হয়তো বা আমরা একটু এখানে আমাদের ভাড়ায় হালকা একটু কম থাকে, আমরা সার্ভিস খরচটা একটু কম নিতে পারবো, এইটা আর কি পারবো। সিস্টেম রাখবো যে হচ্ছে প্রথম ওপেনিং উপলক্ষে আমরা হচ্ছে প্রতিদিন একটা করে ড্র দিব, যে সারাদিনে যে কাস্টমারগুলো আসবে তাদের মধ্যে প্রতিদিন ধরেন আসবে একটা নাম এবং হচ্ছে নাম্বার দিয়ে যাবে, সারাদিন রাইস কুকার থাকবে, মানে প্রতিদিনের ড্র প্রতিদিনই হবে, এরকম একটা সিস্টেম আমি করতে যাচ্ছি। সার্ভিসের হিসাব কিন্তু শেষ নেই, মানে মোটামুটি সবই থাকবে এখানে। বলতে গেলে এটা এই সেলুনের বিজনেস মানে পার্লার বিজনেসের মধ্যে প্রচুর সার্ভিস আছে, এখন এগুলো বলতে গেলে 10 মিনিট হয়ে যাবে, আপনাদের কন্টেন্ট বড় হয়ে যাবে। একটা হচ্ছে মোটামুটি সাভারে আশুলিয়ার মধ্যে সবচেয়ে, আমি বাকি এলাকায় অনেক পার্লারগুলো আছে আমি ওইগুলো ঘুরে দেখছি, কিন্তু ওদের থেকে আরো উন্নত করার চেষ্টা করতেছি। জানি না কতটুকু হবে, হওয়ার পর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, আপনারা আসবেন দেখবেন তারপরে আর কি। আপনারা যে এখানে যে ডেকোরেশন হচ্ছে এটা হচ্ছে আপনার শুধু এখানে চেয়ারের জন্য আর হাইড্রোফেশিয়ালের জন্য আমরা ওইটা নিছি, মানে এখানে স্পেসটা কম থাকে, পাশেরটা আমার নিয়ে নিছি। এখানে আসলে নির্ধারিত কোনো বাজেট রাখি নেই, যেখানে যেটা প্রয়োজন ওইখানে এটা ইনভেস্ট করতেছে। অলরেডি গেছে মোটামুটি, আমি হিসাবটা এখন দিব না, কিন্তু ভালো খরচ হচ্ছে। আর হচ্ছে এই ব্যবসাতে যে আসতে চায়, মানে যারা হচ্ছে উদ্যোগ হতে চায়, যে আমি যেমন হচ্ছে নদীটা দেখে করে ফেলছি, আসলে এটার মধ্যে শিখার অনেক কিছু আছে, জানতে হবে, বুঝতে হবে। আমি কিন্তু হুট করে উদ্যোগ নেওয়া, আমার আসলে অনেক কিছু অভিজ্ঞতা নাই, আস্তে আস্তে হয়ে যাবে। এবং যারা হচ্ছে কর্মকর্তা থাকবে এখানে, যারা কাজ করবে, তাদের অভিজ্ঞতা এক একজনের 6 বছর 7 বছর 8 বছর পর্যন্ত। আপনারা হচ্ছে সেলুনটাকে অনেকে ছোটভাবে দেখছেন, এখন কথা হচ্ছে কাজেই। এখানে বিষয়টা হচ্ছে সমাজের মধ্যে চুরি করাটা একটা অপরাধ। এখন কাজকে যদি আপনারা এটা ছোটভাবে নাপিত বানায় সবাইকে বলেন যে আমরা নাপিত হয়ে যাচ্ছি, এই কথাগুলো অনেকে বলতেছেন আমাদেরকে, আমরা দেখি যে নিজের বাপও দেয় না। আজকে হচ্ছে দেখেন নিজের মানে অনেক সন্তানরা না খায় থাকে, নিজের বাপ যায় দিয়ে আসে না, নিজেরটা নিজে কইরা খেতে হবে। এই বাংলাদেশের মধ্যে একটা টাইস মিস্ত্রির মজুরি আছে 1000 টাকা, কিন্তু কিছু শিক্ষিত মানুষ এই কাজগুলো করতে লজ্জা পায়, কিন্তু বিদেশে প্রবাসী গিয়ে কিন্তু ওরা ঠিকই এই কাজগুলো করতেছে। কিন্তু আমাদের নিজের দেশে অনেক কাজ আছে কিন্তু কাজগুলো তারা করে না। তো আমার প্রেক্ষাপটটা হচ্ছে কাজে লজ্জা না, বেকারে লজ্জা, চুরিতে লজ্জা, এটা হচ্ছে না। আমরা তো কাটবো না, বিষয়টা হচ্ছে আমাদেরকে এগুলো বলে ছোট করা হচ্ছে, মানে হচ্ছে নাপিতরা কি মানুষ না? ওরা তো বেশিরভাগ নাপিতই তো বাংলাদেশে মুসলমান, মানে কাজ করে খাইতেছে। এখন এরা যদি কাজ ছাইরা দেয়, কাজ ছাড়লে যে বেকারত্বটা যে বেড়ে যাবে, তো এইগুলা এরা সংসার চালাবে কেমনে? তো এরা আসলে মানুষদেরকে উৎসাহ দেয় না, এদেরকে কিভাবে মেয়েদের জন্য তো একটা দিছে জান্নাত তো দিতেছে। আপনার তরফ থেকে কি এরকম কোনো কিছু আছে কিনা? না, আমার কোনো এরকম মনে ইচ্ছা নেই। ইচ্ছা নাই কেন? আপনি তো পার্লারে জানেন, মানে এটা দিয়ে চল। আর বিষয় হচ্ছে মেয়েদের
দিবা নাকি? দিলে দিয়া তো একটা একটা এই যে এটা খালি আছে এটা নিয়ে নিই। নিজের আত্মীয় স্বজনরা খুশি থাকে না, আর মানুষ তো আলোচনা করবেই। নিজের আত্মীয় স্বজনরা আমার নাপিত নাপিত ডাকা শুরু করছে। থাকুক, ওদের মুখ আছে, ওদের অধিকার আছে। ডক্টর ইউনূস একটা ভিডিওতে বলছিল, দেখছিলাম যে আপনারা আমাদেরকে না যা ইচ্ছা আলোচনা করেন, আমাদের কোনো দ্বিধাবোধ নেই, করতে পারেন। তো আলোচনা করেন, সমস্যা নেই, করতে থাকেন। নাপিতকে যা মন চায় ডাকেন আমাদেরকে, আমরা আমাদের মতো আগে যাব। কিন্তু জ্ঞান দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু টাকা দেওয়ার মানুষ অভাব আছে।